আল্লাহ তো বলে নাই লাকাদ খলাকনাল কমার, আমি চাঁদকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ এমন বলে নাই। আল্লাহ যেখানে কোরআনের মধ্যে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। আল্লাহর কথায় কোরআন থেকে দলিল পাওয়া গেল, প্রমাণ পাওয়া গেল, যেহেতু মানুষ সবচাইতে বেশি সুন্দর, চাঁদের চাইতেও মানুষ বেশি সুন্দর, ওই হিসাবে তার স্ত্রীও চাঁদের চাইতেও বেশি সুন্দরী তার স্ত্রী তালাক হয় না। আল্লাহু আকবার। ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ওয়া ফি আয়ুনিন নাসি কাবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা নিজেকে আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর জন্য যেই বান্দা নিজেকে ছোট মনে করে, যেই বান্দা তাওয়াজু অর্জন করে, বিনয়ের গুণ অর্জন করে, আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর জন্য যে নিজের ছোট বানায়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ওয়া ফি আয়ুনিন নাসি কাবীর। সে নিজের দৃষ্টিতে নিজের কাছে নিজেকে ছোট করলো, মানুষের দৃষ্টিতে আল্লাহ তারে বড় বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। নবী নিজেও দোয়া করতেন যে আল্লাহ আমারে নিজের দৃষ্টিতে নিজের ছোট বানাও, ওয়াফি আয়ুদিন নাসি কাবীর, মানুষের দৃষ্টিতে বড় বানাও। নিজের নিজে বড় মনে করা যাবে না, ওই যে আপনাকে বড় বলে বড় সে নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যে ব্যক্তি জাঁকজমকপূর্ণ দামি দামি পোশাক পরতে সক্ষম, মান তারাকাল লিবাস তাওয়াযুআন লিল্লাহ ওয়া হুয়া ইয়াকদিরু আলাইহি, দামি দামি জাঁকজমকপূর্ণ পোশাক গায়ে দেওয়ার সামর্থ্য রাখার পরেও অহংকার যদি ভিতরে চলে আসে, এই জন্য তাওয়াজু এবং নম্রতা অবলম্বন কইরা আল্লাহরে খুশি করার জন্য যদি এমন পোশাক পরা, এমন দামি দামি জাঁকজমকপূর্ণ পোশাক পরা ছেড়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু মিন আইয়ি হুলালিল ঈমানি মা শাআ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য এতটুকু বিনয় অর্জন করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সকল মানুষের সামনে তাকে ডাক দিবে, বান্দা আয় আয়, আমি আল্লাহর কাছে আয়। এরপরে আল্লাহ তাআলা তাকে ইখতিয়ার দান করবেন। ঈমানদারদের স্পেশাল একটা জান্নাতি পোশাক থাকবে। আল্লাহ তাআলা তাকে ঈমানদারদের স্পেশাল পোশাক দিয়ে বলবে, বান্দা তোর যেটা ভালো লাগে সেটাই তুই পরিধান কর। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে একটু নম্রতা অবলম্বন করলা, বিনয় অর্জন করলা, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবে, বান্দা তোর যেটা ভাল লাগে, ঈমানদারদের স্পেশাল স্পেশাল সুন্দর সুন্দর পোশাক আছে, বান্দা যেই পোশাকটা তোর পরতে মন চায় সেটাই তুই পরিধান কর, আজকে তোর আকার কেউ বাধা দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2481 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়া মা যাদাল্লাহু রাজুলান বিআফওয়িন ইল্লা ইজ্জান ওয়া মা তাওয়াযাআ আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, তুমি দান করলা, সদকা করলা, সদকার মাল কখনো কমে না। সদকার মাল দান করলে মাল বাড়ায়া দেয় কে? জোরে বলেন কে? মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, আল্লাহর নবী বলেন, সদকার মাল কমে না, দানের মাল কমে না, দান করলে ওই মাল আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। ওয়া মা যাদাল্লাহু রাজুলান বিআফওয়িন ইল্লা ইজ্জান, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে মাফ করে দেয়, মাফ করে দিলে তার কোনো ক্ষতি হয় না, বরং এই মাফ করার দ্বারা যেই মাফ করলো, মাফকারী ব্যক্তির সম্মান আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া মা তাওয়াযা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই বান্দা আর যেই বান্দি বিনয় এবং নম্রতা অবলম্বন করে, আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক উপরে বাড়াইয়া দেয়।
1937 সনে মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদিমুল ইসলাম গৌহারডাঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের মধ্যে একটা মাশহুর প্রসিদ্ধ বিখ্যাত একটা মাদ্রাসা হলো গৌহারডাঙ্গা মাদ্রাসা। সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই অর্থাৎ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের এলাকা খুব কাছাকাছি গৌহারডাঙ্গা মাদ্রাসা, ঠিক না? হজরতের মাকবারাও সেখানে। মজার বিষয় হলো সেটা আমিরে শরিয়ত আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন? হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইয়ের জন্মস্থান হলো নোয়াখালী, লক্ষ্মীপুর, বর্তমান লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার লুধুয়া গ্রামে। কিন্তু তার মাকবারা, তার কবর হলো ঢাকা জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসায়। আপনাদের জন্য খুশনসিব হলো আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই জন্ম কোথায়? ফরিদপুরে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গহরডাঙ্গা, ওখানেই তার জন্ম, এখানেই তার কবর। আলহামদুলিল্লাহ বলেন। যাবেন মাঝে মধ্যে, দেখবেন ভালো লাগে। আমরা এই ঢাকার থেকে আসার সময় গহরডাঙ্গা মাদ্রাসায় ঢুকছি, কখনো আসা হয় নাই। জীবনে প্রথম গহরডাঙ্গা মাদ্রাসায় আমি আসছি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই মাকবারার গেলাম। যাই হোক, খুবই প্রশান্তি অনুভব করলাম, খুবই দিলে শান্তি পাচ্ছিলাম। আসতে আসতে শরীরটা খুব ক্লান্ত। যিনি আমার সাথে যোগাযোগ রাখছিলেন শামীম সাহেব, মাওলানা শামীম সাহেব, তখনও বলছিলাম যে শরীরটা খুব একটু অসুস্থ কিছুটা। কিন্তু ওখানে যাওয়ার পর খুবই একটা এনার্জি চলে আসছে শরীরের মধ্যে। আসলে আল্লাহওয়ালা বুজুর্গদের একটা ফয়েজ বরকত আসে না নাই? তো আমি সেখান থেকে আসার সময় ভাবতেছিলাম যেখানে যাচ্ছি ওই মাহফিলটা এখানের কাছাকাছি। একজন আল্লাহওয়ালা বুজুর্গ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই এলাকার মানুষ, তাদের কাছে আমি যাচ্ছি। আমার দিলটা খুশিতে বাগ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি আসাতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় এসে আমিও খুশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতেও খুশি থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। সবাইকে জান্নাতে খুশি অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের আলোকে আজকে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু কথা এর মধ্যে রয়েছে, আমাদের জন্য সবক রয়েছে, ওই সবক অর্জন করব। এরপরে আমরা দোয়া করে বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান, মেহরবানি। মাশাআল্লাহ, কবুল করুন, বলেন আমিন। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে ইবাদুর রহমান। রহমানের প্রকৃত গোলাম কারা? রহমানের প্রকৃত বান্দা কারা? আল্লাহ তাআলা এ আয়াতের মধ্যে জানাইয়া দেয়। একটা কথা মাথায় রাখবেন, দুনিয়ার মধ্যে আসমান জমিন থেকে শুরু করে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর গোলাম, সব কিছু আল্লাহর মাখলুক। কাফের সেও আল্লাহর গোলাম, মুসলমান সেও আল্লাহর গোলাম। কিন্তু কাফের আল্লাহর গোলামি করে না। কাফের আল্লাহর গোলাম হওয়ার পরেও আল্লাহর গোলামি করে না। মুসলমান সে তো আল্লাহর গোলামি করে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পর
আল্লাহ তাআলার বিশেষ কিছু বান্দা আছে, তাদের বিশেষ বিশেষ কিছু গুণ আছে। যদি আল্লাহর বিশেষ বান্দা হতে চাই, আল্লাহর কাছে প্রিয় হতে চাই, তাহলে সেই গুণগুলা আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার সেই বিশেষ বান্দাদের কি কি গুণ, সব গুণগুলা আজকে বলা সম্ভব নয়। শুধুমাত্র কেবলমাত্র এক দুইটা গুণ, যে আয়াতটা আমি পড়েছিলাম, এই আয়াতের আলোকে একটু কথা বলবো। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন রহমানের প্রকৃত বান্দা হলো তারা, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে বিচরণ করে, তারা যখন জমিনে চলে, আল্লাহ তাআলা বলেন তারা বিনয় এবং নম্রভাবে চলে। আল্লাহর খাঁটি বান্দারা কখনো অহংকার করে না, ঠিক না বেঠিক? আল্লাহর খাঁটি বান্দারা বিনয় এবং নম্রতা নিয়ে চলে। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুহতারাম হাজিরিন, অথচ আমাদের সমাজের অবস্থা হলো আমরা সবাই আগে নিজেকে বড় মনে করি, অন্যকে ছোট মনে করি, ঠিক না বেঠিক? এটা হলো আমাদের অন্তরের রোগ। বুজুর্গানে দ্বীন কেরাম বলেন, মানুষের দিলের বড় 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 রোগ আছে 10টা। ওই বড় বড় 10টা রোগের মধ্যে একটা রোগ হলো কিবির, অহংকারের রোগ। মানুষ অহংকার করে, অথচ আল্লাহ তাআলা বলেন আল্লাহর প্রকৃত বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে বিচরণ করে, তারা নম্রভাবে চলে, বিনয়ভাবে চলে, অহংকার তারা করে না। নিজেকে তারা বড় মনে করে না, অন্যকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। قال بكر بن عبد الله المزاني رحمه الله, বকর ইবনে আব্দুল্লাহ আল মুজানি রাহিমাহুল্লাহ বলেন, ইদা রাআইতা মান হুয়া আকবারু মিনকা ফাকুল সাবাকানি বিল ঈমানি ওয়াল আমালিস সালিহ ফাহুয়া খায়রুম মিন্নি। বকর ইবনে আব্দুল্লাহ আল মুজানি রাহিমাহুল্লাহ বলেন, যখন তুমি তোমার চাইতে বড় কাউকে দেখবা, ইদা রাআইতা মান হুয়া আকবারু মিনকা, যখন তুমি তোমার চাইতে বড় কাউকে দেখবা, ফাকুল, তুমি তখন বলো, সাবাকানি বিল ঈমানি ওয়াল আমালিস সালিহ, তখন তুমি বলো এই লোকটা আমার চাইতে বড়। তার মানে এই লোকটা হায়াত বেশি পেয়েছে, এই লোকটা ঈমান আমলের দিক দিয়ে আমার চাইতে অনেক এগিয়ে গিয়েছে। ফাহুয়া খায়রুম মিন্নি, সুতরাং সে আমার চাইতে উত্তম। মানে নিজেকে উত্তম মনে করা নয়, আমাদের খাসলত হলো সব সময় নিজেকে উত্তম মনে করি, অন্যকে ছোট মনে করি, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, অথচ বকর ইবনে আব্দুল্লাহ আল মুজানি রাহিমাহুল্লাহ বলেন, ইযা রাআইতা মান হুয়া আকবারু মিনকা ফাকুল সাবাকানি বিল ঈমানি ওয়াল আমালিস সালিহ, যখন তুমি দেখবা তোমার চাইতে বড় কাউকে দেখবা, তখন তুমি বলবা ঈমান এবং আমলে সালেহ দ্বারা সে আমার চাইতে অনেক অগ্রগামী হয়ে গিয়েছে, হায়াত বেশি পেয়েছে, বেশি নামাজ পড়েছে, হায়াত বেশি পেয়েছে, বেশি রোজা সে রেখেছে, বেশি আমল সে করেছে, সে আমার চাইতে দামি। বকর ইবনে আব্দুল্লাহ আল মুজানি রাহিমাহুল্লাহ বলেন, ওয়া ইযা রাআইতা মান হুয়া আসগারু মিনকা, যখন তুমি তোমার চাইতে ছোট কাউকে দেখবা। আগে বলেছিলেন যখন তুমি তোমার চাইতে বড় কাউকে দেখবা, এখন বলেন ওয়া ইযা রাআইতা মান হুয়া আসগারু মিনকা, যখন তুমি তোমার চাইতে ছোট কাউকে দেখবা, ফাকুল সাবাকতুহু বিযুনুবি ওয়াল মাআসি ফাহুয়া খায়রুম মিন্নি। তোমার চাইতে ছোট কাউকে যখন তুমি দেখবা, তুমি বলবা গুনাহ এবং নাফরমানির দিক দিয়া আমি তার চাইতে বেশি আগে গেছি, আমার গুনাহ বেশি।
আমার নাফরমানি বেশি, দুনিয়াতে আমি বেশি হায়াত পাইলাম, দুনিয়াতে আমি বেশি বাঁচলাম, আমার অপরাধ বেশি। সাবাকতুহু বিদ্দুনুবি ওয়াল মাআসি ফাহুয়া খায়রুম মিন্নি, আমি তো গুনাহ এবং নাফরমানির দিক দিয়া অগ্রগামী হয়ে গেছি। ফাহুয়া খায়রুম মিন্নি, সুতরাং সে আমার চাইতে দামি। এইভাবে তুমি অন্যকে প্রাধান্য দাও, নিজেকে ছোট মনে করো, তোমার চাইতে বড় কাউকে দেখলে বলবা সে তো নেক আমলের দিক দিয়ে আমার থেকে অগ্রগামী হয়ে গেছে। ফাহুয়া খায়রুম মিন্নি, সুতরাং সে আমার চাইতে উত্তম। আর যখন তোমার চাইতে ছোট কাউকে দেখবা তখন বলবা আমি তো দুনিয়ায় হায়াত বেশি পেয়েছি, আমার গুনাহ বেশি হয়েছে, গুনাহ এবং নাফরমানির দিক দিয়ে আমি তার থেকে আগে আসি, মানে আমার গুনাহ বেশি, আমি অধম। ফাহুয়া খায়রুম মিন্নি, সে আমার চাইতেও দামি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে অন্যকে বড় মনে করা, নিজেকে বড় মনে না করা, নিজেকে ছোট মনে করা। অথচ আমাদের অবস্থা কি? আমরা নিজেকে বড় মনে করি, অন্যকে ছোট মনে করি। قال ابن الحاج الفاسي رحمه الله, মুহতারাম হাজিরিন, মনোযোগ সহকারে কথাগুলা শুনেন, এগুলা কথার ফাউন্ডেশন, আমার মূল আলোচনা সামনে। এই জন্য শুরু থেকে যদি কথা বুঝেন, ফাউন্ডেশন মজবুত হইলে বিল্ডিং মজবুত হয়, ঠিক না বেঠিক? শুরু থেকে আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনলেন, তখন দেখবেন শেষ পর্যায়ে যখন খোলাসা কালাম বলবো, শেষ কথা বুঝতে সহজ হবে, আমল করতে সহজ হবে, পরকালে জান্নাত দান করবেন কে? ইবনুল হাজ আল ফাসি রাহিমাহুল্লাহ বলেন, মান আরাদার রিফাতা ফালইয়াতাওয়াযা লিল্লাহ, যে ব্যক্তি উঁচু মর্যাদা চায়, যে ব্যক্তি চায় তার মর্যাদা উঁচু হোক, তার মর্যাদা বেড়ে যাক, সে যেন আল্লাহরে খুশি করার জন্য সে যেন নম্রতা অবলম্বন করে, বিনয়ের গুণ অর্জন করে। ইবনুল হাজ আল ফাসি রাহিমাহুল্লাহ বলেন, আলা তারা আন্নাল মা লাম্মা নাযালা ইলা আসলিশ শাজারাতি সাইদা ইলা আলাহা। ইবনুল হাজ আল ফাসি রাহিমাহুল্লাহ বলেন, তুমি কি দেখো না, আন্নাল মা লাম্মা নাযালা ইলা আসলিশ শাজারাতি সাইদা ইলা আলাহা, পানি গাছের নিচে দেওয়া হয়, গাছ রোপণ করা হয়েছে, পানি কোথায় দেওয়া হয়? বলেন বলেন, গাছের গোড়ায়, গাছের নিচে দেওয়া হয় না গাছের মাথায় দেওয়া হয়? পানি দেওয়া হয় গাছের নিচে, পানি দেওয়া হয় গাছের নিচে। গাছের নিচে পানি দেওয়ার কারণে এই পানির ফল প্রকাশ পায় গাছের উপরে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আলা তারা আন্নাল মা লাম্মা নাযালা ইলা আসলিশ শাজার, পানি যখন গাছের নিচে অবতরণ করে, পানি যখন গাছের নিচে যায়, সাইদা ইলা আলাহা, তখন ওই পানির ফলাফল প্রকাশ পায় গাছের উপরে। অর্থাৎ পানি নিজেকে বিলাইয়া দিল, নম্রতা অবলম্বন করলো, পানি গাছের নিচে চলে গেল, ওই পানির গুণাগুণ প্রকাশ পাইল, ফল বের হলো গাছের উপরে। তার মানে তুমি যদি নম্রতা এবং বিনয় অর্জন করো, আল্লাহ তাআলা তোমার মর্যাদা উঠাইয়া দিবেন সবার উপরে। আমি প্রথমত কিছু মনীষীদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি, তারপর আমার মূল আলোচনা আসবে। قال محمد بن إدريس الشافعي رحمه الله, চার মাযহাবের বড় বড় চারজন ইমাম, তার মধ্যে অন্যতম একজন ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির নাম হলো মুহাম্মদ ইবনে ইদ্রিস। মুহাম্মদ ইবনে ইদ্রিস, এটা হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির নাম। উলামায়ে কেরাম আছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আরফাউন নাসি কদরান মান লা ইয়ারা কদরাহু, মানুষের মধ্যে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মর্যাদা দেখে না। সুবহানাল্লাহ। আরফাউন নাসি কদরান, মর্যাদার দিক থেকে সবচেয়ে উঁচু হলো ওই ব্যক্তি লা ইয়ারা কদরাহু, যে নিজের মর্যাদা দেখে না, সেই হলো মর্যাদার দিক থেকে সবচেয়ে উঁচু। সুবহানাল্লাহ। এ মুহাম্মদ ইবনে ইদ্রিস ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির উস্তাদের নাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। তিনিও একজন বড় ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার ইমাম। মদিনায় তিনি হাদিস পড়ান, মদিনায় তিনি ছাত্রদেরকে পড়ান, মদিনায় তিনি হাদিসের দরস দেয়। বাদশাহ হারুনুর রশিদ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির এই ঘটনা শুনলেন যে ইমাম মালিক মদিনায় হাদিস পড়ান, হাদিসের দরস দেয়। মসজিদে নববীতে, নবীর মসজিদে ইমাম মালিক হাদিসের দরস দেয়। এই জন্য বাদশাহ হারুনুর রশিদ ইমাম মালিকের কাছে চিঠি লিখলেন, ইমাম মালিক জি ইলা দারিনা আও ইলা মানজিলিনা লিতুদাররিসানা। ইমাম মালিক একটু আমাদের বাসভবনে আসেন, আমাদের বাসায় আসেন, আমাদেরকে একটু পড়ান, আমাদেরকে একটু শিখান। এই মুসলমান একটু খেয়াল করে শুনেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এমন চমৎকার জবাব দেয়, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বাদশাহ হারুনুর রশিদের চিঠির জবাবে ইমাম মালিক লিখেন, ইন্নাল ইলমা লা ইয়াতি ইলা বাবি আহাদিন ইন্নামা ইউতা ইলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বাদশাহ হারুনুর রশিদের চিঠির জবাবে লেখেন, এলেম কারো ঘরের দরজায় যায় না, এলেমের জন্য আসতে হয়। সুবহানাল্লাহ। এলেম 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 এত সাধারণ কোনো বিষয় নয়। এলেম এমন কোনো সাধারণ বিষয় নয় যে তোমার ঘরের দরজায় যাবে। গায়রত, আত্মমর্যাদা কাকে বলা হয়? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বাদশার চিঠির জবাবে লেখেন, ইন্নাল ইলমা লা ইয়াতি ইলা বাবি আহাদিন, ইলম কারো ঘরের দরজায় যায় না, ইন্নামা ইউতা ইলাইহি, ইলম শিখার জন্য আসতে হয়। ইলমের কত দাম! ইমাম মালিকের চমৎকার চমৎকার মাহফিল আছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, আল ইলমু বখিলুন জিদ্দান, ইলম খুব কৃপণ। আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক, ইলম তোমাকে ততক্ষণ পর্যন্ত তার একটু অংশ দিবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সবটুকু বিলিয়ে না দিবে। অর্থাৎ তুমি তোমার সব কিছু যখন বিলিয়ে দিবা তখন ইলম তোমাকে একটু দিবে, একটু। ইলম খুব কৃপণ জিনিস। আল ইলমু ইজ্জুন লা ইয়াহসুলু ইল্লা বিদিল্লিন, ইলম হলো একটা ইজ্জত, একটা সম্মান। এই সম্মান মর্যাদা অর্জন হয় না অপদস্থ হওয়া ছাড়া, নিজে ছোট হওয়া ছাড়া, বিনয় এবং নম্রতার গুণ অর্জন করা ছাড়া কেউ কখনো জ্ঞানী হতে পারে। এখন আসেন মুহতারাম হাজরিন, আমি যেটা বলতে চাই, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বাদশাহ হারুনুর রশিদ তার কাছে চিঠি লিখলেন, আসেন জি ইলা দারিনা আও ইলা মানজিলিনা লিতুদাররিসানা, একটু আমাদের বাড়িতে আসেন, আমাদের একটু ইলম শিখান, জ্ঞান শিখান। মালিক বলে, ইন্নাল ইলমা লা ইয়াতি ইলা বাবি আহাদিন ইন্নামা ইউতা ইলাইহি, ইলম কারো ঘরের দরজায় যায় না, ইলম শিখার জন্য আসতে হয়। এরপরে বাদশাহ হারুনুর রশিদ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ক্লাসে উপস্থিত হয়ে গেলেন। বাদশাহ হারুনুর রশিদ ইমাম মালিকের ক্লাসে আইসা চেয়ারে বসলেন। কোথায় বসলেন? চেয়ারে। ইমাম মালিক খেয়াল করছে, ইমাম মালিক বাদশাকে আদব শিখায়। বিনয় কাকে বলা হয়?
নম্রতা কাকে বলা হয়, তাওয়াজু কাকে বলা হয়, ইমাম মালিক বাদশাহ হারুনুর রশিদকে শিখায়। বাদশাহ হারুনুর রশিদ লক্ষ্য করলেন, ইমাম মালিক লক্ষ্য করলেন বাদশাহ হারুনুর রশিদ চেয়ারের মধ্যে বসলেন তার ক্লাসে। বাদশাহ হারুনুর রশিদকে দেখার পর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে ডাক দিয়া বলে, ও ছাত্ররা, আজকে যেন আমরা কোন বিষয়ে আলোচনা করব? ছাত্ররা বলেন, হুজুর নাওয়াকিজুল ওযু, ওযু ভঙ্গের কারণ। ওলামায়ে কেরাম আছে না, ওলামায়ে কেরাম থাকলে একটু আমি ওয়াজ করি মজা পাই, কথা বুঝে আসছেন কিনা? কারণ আমার বড় ওয়াজ একটু ওলামায়ে কেরাম আগে বেশি বুঝে, তারপরে মানুষ বুঝে। ওলামায়ে কেরাম থাকলে একটু ভালো লাগে, শক্তি লাগে, ভালো লাগে, শক্তি লাগে। তো ছাত্রদেরকে প্রশ্ন করছে যে আজকে আমরা যেন কোন বিষয়ে আলোচনা করব? ছাত্ররা বলে, হুজুর নাওয়াকিজুল ওযু, ওযু ভঙ্গের কারণ, কি কি কারণে ওযু ভাঙে এগুলা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, না, আজকে এটা পড়াবো না সবক, আজকে সবক পড়াবো তাওয়াজু সম্পর্কে, বিনয় কাকে বলে, নম্রতা কাকে বলে, এটা আজকে ক্লাসে আলোচনা করব। এবার ইমাম মালিক আলোচনা শুরু করে তাওয়াজু সম্পর্কে। মান তাওয়াজু লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা অর্জন করে, বিনয় হয়, নিজেকে ছোট করে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইয়া দেয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ হারুনুর রশিদ জ্ঞানী মানুষ বুঝে ফেললেন এটা তাকেই বলা হচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ হারুনুর রশিদ চেয়ার থেকে নিচে নেমে গেলেন। অন্যান্য ছাত্ররা যেইভাবে ক্লাসের মধ্যে বসছে, বাদশাহ হারুনুর রশিদ ছাত্রদের সঙ্গে নিচে বসে গেলে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক বাদশাকে বিনয় শিখাইলেন, নম্রতা শিখাইলেন। ইমাম মালিক আবার তিনিও বিনয়ী ছিলেন, ছাত্রদের ক্ষেত্রে তিনি কি পরিমাণ বিনয়ী এটা বলার পর মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির একজন ছাত্রের নাম কি বলছিলাম? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফি কার ছাত্র? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ছাত্র হলো ইমাম শাফিঈ। তার নাম হলো মুহাম্মদ ইবনে ইদ্রিস। মুহাম্মদ ইবনে ইদ্রিস ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ছাত্র। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একবার মসজিদে নববীতে ছাত্রদেরকে দরস দিচ্ছেন। ইয়াতিহি রাজুলুন ইস্তাফতি ওয়া হুয়া ফি হালকাতিল ইলমি ফি মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে একজন লোক আসছে ইস্তাফতি, একটা ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। আপনারা অনেক সময় মাদ্রাসায় যান, বড় বড় মাদ্রাসায়, গওহরডাঙ্গা মাদ্রাসায় যান, ফতোয়া জিজ্ঞাসা করার জন্য ইফতা বিভাগে যান। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে একটা লোক আসলে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য, একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য, ওয়া হুয়া ফি হালকাতিল ইলমি ফি মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থায় ইমাম মালিক মসজিদে নববীতে, নবীর মসজিদে বৈশা বৈশা হাদিসের দরস দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা ইমাম মালিককে ডাক দিয়া বলে, ইয়া ইমাম, قد قلت لزوجتي أنت طالق। আমি আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, হে আমার স্ত্রী, তুমি তালাক। ইল্লাম তাকুনি আজমালা মিনাল কমার, যদি তুমি চন্দ্রের চাইতেও বেশি সুন্দর না হও। সে বিয়ে করছে বাসর রাতে, তার স্ত্রী ছিল সুন্দর। খুশিতে কি বলবে, স্ত্রীরে ডাক দিয়া বলে, আংতি তালেক, আংতি তালেক, তুমি তালাক। ইল্লাম তাকুনি আজমালা মিনাল কমার, যদি তুমি চাঁদের চাইতেও বেশি সুন্দরী না হও তাহলে তুমি কি তালাক। এবার ওই লোকটা চিন্তায়, এই কথা বলার পর চিন্তায় পড়ে গেল। অনেক মানুষ 3 তালাক দিয়া তারপর হুজুরদের কাছে যায়, আছে না নাই? হুজুর একটু একটু ঠিক করে দেন না, কি করে? ইফতা বিভাগে আসে, আমাদের কাছে আসে অনেক মানুষ। মুহতারাম হাজিরিন, ইয়াতিহি রাজুলুন ইস্তাফতি,
এক লোক ইমাম মালিকের কাছে আইসা ফতুয়া জিজ্ঞাসা করে, আমি আমার স্ত্রীকে বললাম, আংতি তালিক ইনলাম তাকুনি আজমাল মিনাল কমার, ও আমার স্ত্রী, যদি তুমি চাঁদের চাইতে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। এখন ফতুয়া জানতে চাই, ও ইমাম সাহেব, ও ইমাম মালিক, আসলে কি আমার বউ তালাক হয়েছে কিনা? এই কথা বলার কারণে তালাক হইয়া যাইতে পারে, কারণ চাঁদ কত সুন্দর, বউ মানুষ কি আবার এত সুন্দর হবে কিনা? ফাফাক্কারাল ইমাম কালিলান, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি অল্প একটু চিন্তা করলেন। এবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, লাইসা হুনাকা আজমাল মিনাল কমার লা তাউদ লিযালিক ফাহিয়া তালিক। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি বলেছো তোমার স্ত্রী যদি চাঁদের চাইতেও বেশি সুন্দরী না হয় তাহলে তালাক। এখন সে তো চাঁদের চাইতে বেশি সুন্দরী নয়, কারণ চাঁদ কত বেশি সুন্দর, সুতরাং তোমার স্ত্রীর তালাক হয়ে গেল, তোমার স্ত্রী তালাক হয়ে গেল। এখন ওই লোকটা মনটা বড় খারাপ, হায়রে স্ত্রীর তালাক হয়ে গেল, এখন কি করা যায়? ওই লোকটা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। লাকিয়া ফিত তরিক ইমাম আশ-শাফিঈ, লাকিয়া ফিত তরিক ইমাম আশ-শাফিঈ, রাস্তার মধ্যে ইমাম মালিকের ছাত্র ইমাম শাফিঈর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইমাম মালিকের সঙ্গে যখন ওই লোকটার সাক্ষাৎ হয়ে যায়, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওই লোকটাকে ডাক দিয়া বলে, মালাকা লিমা আনতা মাহজুন, কি তোমার কি হলো? তুমি গমগিন কেন, এত চিন্তিত কেন, পেরেশান কেন, তোমার মনটা কেন খারাপ, কি হলো একটু বলো তো। ওই লোকটা ডাক দিয়া বলে, হে ইমাম শাফিঈ, হে মুহাম্মদ ইবনে ইদ্রিস, শোনো, যাহাবতু ইলা উস্তাদিকা ফাসআলতুহু সুআলান আন মাসআলাতিত তালাক। আমি গেলাম তোমার উস্তাদের কাছে, ইমাম মালিক তোমার উস্তাদের কাছে গেলাম, ফাসআলতুহু সুআলান আন মাসআলাতিত তালাক, তাকে তালাকের একটা মাসালা জিজ্ঞেস করলাম, এই জন্য আমার মন খারাপ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, ঘুরাইয়া পেঁচাইয়া না বলে একটু খুলে বলেন কি হইল। আমি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলছিলাম, ইল্লাম তাকুন যাওজাতি আজমালা আও আহসানা মিনাল কমার ফাহিয়া তালিক, আমার স্ত্রী যদি চন্দ্র এবং সূর্যের চাইতেও, চন্দ্রের চাইতেও বেশি সুন্দরী না হয় তাহলে আমার স্ত্রী তালাক। কয় ইমাম সাহেব কি বলছে? কয় ইমাম মালিক বলছে স্ত্রীর তালাক হয়ে গেছে। ইমাম শাফি কয় না, তোমার স্ত্রীর তালাক হয় নাই। সুবহানাল্লাহ। ওস্তাদ ইমাম মালিক ফতুয়া দিয়ে দিয়েছে, স্ত্রী কি হয়েছে? আমার কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? একটু কথা বলেন। ওস্তাদ ফতুয়া দিয়েছে তালাক হয়ে গেছে। শাফি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ছাত্র ডাক দিয়া কয় না, তালাক হয় নাই, চলেন আমার সঙ্গে চলেন, উস্তাদের কাছে যাই। এবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দেখলেন তার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওই লোকটাকে নিয়ে আসলেন। লিমাদা জিতা বিহি, এটা নিয়ে কেন আসছো? হুজুর, আমি বিনয়ের সঙ্গে একটা কথা বলতে চাই, আপনি বলছেন এর স্ত্রী নাকি তালাক হয়ে গেছে। হ্যাঁ, তার স্ত্রী তালাক হয়েছে। হুজুর, এই ব্যাপারে আমার একটা মত আছে, যদি বেয়াদবি মনে না করেন তাহলে আমি একটা মত পেশ করতে চাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, কথা পরে হবে, মাগরিবের সময় হয়ে গেল। কেউ কেউ বলেছেন মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ি তারপরে কথা হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, ইমাম সাহেবকে একটু বলেন যে নামাজ পড়াবে সে যেন নামাজের মধ্যে সূরা 3টা পড়ে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। হুজুর, ইমাম সাহেব যেন নামাজের মধ্যে এই সূরাটা পড়ে। কেন? একটু দরকার আছে। এবার ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইলেন, সূরাতুল ফাতিহা পড়ার পর সূরা 3 পড়া শুরু করলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। শুরুতে আল্লাহ তাআলা 3টা কসম খাইলেন,
তিনটা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানুষ জাতিকে, ইনসান মানে মানুষ, ইনসান মানে কি? কমার মানে চন্দ্র চাঁদ, কমার মানে কি? কমার মানে চাঁদ, ইনসান মানে মানুষ। এবার ইমাম সাহেব নামাজের মধ্যে পড়ে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতিকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করলাম, সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ তাআলা মানব জাতিরে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে খুব সুন্দর করে বানাইলাম। কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়া দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পিছন থেকে ইমাম সাহেবকে লোকমা দেয়। ইমাম সাহেব বলেন, লাকাদ খালাকনাল ইনসানা। ইমাম মালিক, ইমাম শাফি পিছন থেকে লোকমা দেয়, লাকাদ খালাকনাল কমার। আসলে কি লাকাদ খালাকনাল ইনসানা না লাকাদ খালাকনাল কমার? লাকাদ খালাকনাল ইনসানা। এখন ইমাম শাফি লোকমা দিচ্ছে লাকাদ খালাকনাল কমার। এখন ইমাম সাহেব চিন্তা করলো, কিরে আমি তো পড়া ঠিক আছে, ভুল হয়, ভুল হইলে না লোকমা নিতাম। ইমাম সাহেব লোকমা নেয় না। ইমাম সাহেব আবার পড়ে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়া, আমি আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানাইলাম। ইমাম শাফি পিছন থেকে আবার লোকমা দেয়, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। কমার মানি চাঁদ। এইবার বলতে বলতে এক পর্যায়ে নামাজ শেষ হয়ে গেল। এবার উস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলে, ইমাম শাফিকে জিজ্ঞাসা করে, ঘটনা কি? ভুল লোকমা দিলা কেন? কোরআনের আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানব জাতিকে, মানুষকে আমি সুন্দর করে বানাইলাম। তুমি কেন লোকমা দিচ্ছ লাকাদ খালাকনাল কমারও বলতেছ? ঠিকই তো বলতেছি। কেমনে? আপনিও তো বললেন, একটু আগে ফতোয়া দিলেন, একটু আগে ফতোয়া দিলেন তার স্ত্রী নাকি চাঁদের চাইতে বেশি সুন্দর নয়, এই জন্য তার স্ত্রী তালাক হয়ে গেল। হ্যাঁ বলছিলাম। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সুন্দর করে বানাইলাম। আল্লাহ তো বলে নাই লাকাদ খালাকনাল কমার, আমি চাঁদকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ এমন বলে নাই। আল্লাহ যেখানে কোরআনের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম, আল্লাহর কথায় কোরআন থেকে দলিল পাওয়া গেল, প্রমাণ পাওয়া গেল। যেহেতু মানুষ সবচাইতে বেশি সুন্দর, চাঁদের চাইতেও মানুষ বেশি সুন্দর, ওই হিসাবে তার স্ত্রীও চাঁদের চাইতেও বেশি সুন্দরী। তার স্ত্রী তালাক হয় না। আল্লাহু আকবার। স্ত্রী কি হয় না? তালাক হয় না। দলিল পাওয়া গেছে কোথায়? কোরআনে, সূরা 3-এর মধ্যে। আমি বুঝাইতে চাই কি, ঘটনা বলা উদ্দেশ্য না, বুঝাইতে চাই। এবার ইমাম মালিক বুঝে ফেললেন ছাত্রের কথা ঠিক আছে, ছাত্রের কথা ঠিক আছে। মানুষ ভুল হতে পারে কিনা, আমার ভুল হতে পারে কিনা, পারে কিনা, ওস্তাদের ভুল হতে পারে কিনা, মানুষ বলতেই ভুল, ভুল হতেই পারে। এবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কেমন বিনয় নম্রতা, ছাত্রের কথা মনে নিলেন। হ্যাঁ হ্যাঁ তোমার কথা ঠিক আছে। এবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ছাত্রকে চেয়ারে বসাইলেন, মসনদে বসাইলেন। সুবহানাল্লাহ। যাই হোক মুহতারাম হাজির, আমি যেটা বুঝাইতে চাই, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জামানার কত বড় ইমাম হয়ে গেলেন, এই যে তার মধ্যে নম্রতা এবং বিনয়ের গুণ আছে। কারণ যে নিজেকে আল্লাহর জন্য ছোট মনে করে তাকে বড় বানাইয়া দেন কে? শুআবুল ঈমান বাইহাকি ৭৭৯০ নাম্বার হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযআ লিল্লাহি রাফা'াহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীর।
কাবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা নিজেকে আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর জন্য যেই বান্দা নিজেকে ছোট মনে করে, যেই বান্দা তাওয়াজু অর্জন করে, বিনয়ের গুণ অর্জন করে, আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর জন্য যে নিজের ছোট বানায়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ওয়া ফি আয়ুনিন নাসি কাবীর। সে নিজের দৃষ্টিতে নিজের কাছে নিজেকে ছোট করলো, মানুষের দৃষ্টিতে আল্লাহ তারে বড় বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। নবী নিজেও দোয়া করতেন যে আল্লাহ আমারে নিজের দৃষ্টিতে নিজের ছোট বানাও, ওয়াফিয়া ইউদিন্নাসি কাবীর, মানুষের দৃষ্টিতে বড় বানাও। নিজে বড় মনে করা যাবে না। ওই যে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে। তাওয়াজু, নম্রতা অবলম্বন করা, এটা রহমানের প্রকৃত বান্দা যারা, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য গুণ। মুসলিম শরীফ কিতাবের নাম, মুসলিম শরীফের 6476 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাল লিবাস তাওয়াজুআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যে ব্যক্তি জাঁকজমকপূর্ণ দামি দামি পোশাক পরতে সক্ষম, মান তারাকাল লিবাস তাওয়াজুআন লিল্লাহ ওয়া হুয়া ইয়াকদিরু আলাইহি, দামি দামি জাঁকজমকপূর্ণ পোশাক গায়ে দেওয়ার সামর্থ্য রাখার পরেও অহংকার যদি ভিতরে চলে আসে, এই জন্য তাওয়াজু এবং নম্রতা অবলম্বন কইরা আল্লাহরে খুশি করার জন্য যদি এমন পোশাক পরা, এমন দামি দামি জাঁকজমকপূর্ণ পোশাক পরা ছেড়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু মিন আইয়ি হুলালিল ঈমানি মা শাআ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য এতটুকু বিনয় অর্জন করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সকল মানুষের সামনে তাকে ডাক দিবে, বান্দা আয় আয়, আমি আল্লাহর কাছে আয়। এরপরে আল্লাহ তাআলা তাকে ইখতিয়ার দান করবেন। ঈমানদারদের স্পেশাল একটা জান্নাতি পোশাক থাকবে। আল্লাহ তাআলা তাকে ঈমানদারদের স্পেশাল পোশাক দিয়ে বলবে, বান্দা তোর যেটা ভালো লাগে সেটাই তুই পরিধান কর। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে একটু নম্রতা অবলম্বন করলা, বিনয় অর্জন করলা, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবে, বান্দা তোর যেটা ভাল লাগে, ঈমানদারদের স্পেশাল স্পেশাল সুন্দর সুন্দর পোশাক আছে, বান্দা যেই পোশাকটা তোর পরতে মন চায় সেটাই তুই পরিধান কর, আজকে তোরে আকার কেউ বাধা দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ কিতাবের নাম, তিরমিজি শরীফের 2481 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদকাতুম মিন মালিন ওয়া মা যাদাল্লাহু রাজুলান বিআফওয়িন ইল্লা ইজ্জান ওয়া মা তাওয়াযাআ আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদকাতুম মিন মালিন, তুমি দান করলা, সদকা করলা, সদকার মাল কখনো কমে না। সদকার মাল দান করলে মাল বাড়ায়া দেয় কে? জোরে বলেন, কে? মা নাকাসাত সাদকাতুম মিন মালিন, আল্লাহর নবী বলেন, সদকার মাল কমে না, দানের মাল কমে না। দান করলে ওই মাল আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। ওয়া মা যাদাল্লাহু রাজুলান বিআফওয়িন ইল্লা ইজ্জান, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে মাফ করে দেয়, মাফ করে দিলে তার কোনো ক্ষতি হয় না, বরং এই মাফ করার দ্বারা যেই মাফ করলো, মাফকারী ব্যক্তির সম্মান আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া মা তাওয়াযা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ,
যে ব্যক্তি আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই বান্দা আর যেই বান্দি বিনয় এবং নম্রতা অবলম্বন করে, আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক উপরে বাড়াইয়া দেয়। মুহতারাম হাজিরিন, ইবনে মাজা শরীফ কিতাবের নাম। ইবনে মাজা শরীফের 4176 4176 নাম্বার হাদিস ইবনে মাজা শরীফ। عن أبي سعيد رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم। ছোট বাচ্চারা ছাত্ররা দেন একটু বাতাস করো, আমার আসলে আলোচনার সময় একটু বাতাস করা লাগে, ঘামায়া যায়। এমনি শীতকাল, এটা আসলে কেন জানি শীতকালেও মাঝে মধ্যে এমন হয়। বিরক্ত হচ্ছেন আপনারা? আসলে আল্লাহ সবাইরে কবুল করেন, বলেন আমিন। তাহলে ইবনে মাজা শরীফের 4176 নাম্বার হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মান ইয়াতাওয়াযা লিল্লাহি দারজাতান, যে ব্যক্তি আল্লাহর জন্য এক স্তর নম্রতা অবলম্বন করবে। মুহতারাম হাজরিন, আমি আস্তে আস্তে আমার কথা শেষ করে ফেলবো, আমি আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মান ইয়াতাওয়াযা লিল্লাহি দারজাতান, যে ব্যক্তি আল্লাহর জন্য এক স্তর বিনয় অবলম্বন করবে, আল্লাহর জন্য যে এক স্তর নম্রতা অবলম্বন করবে, ইয়ারফাহুল্লাহু বিহি দারজাতান, আল্লাহ তাআলা তার এক স্তর মর্যাদা বাড়াইয়া দিবেন। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া মান ইয়াতাকাব্বার আলাল্লাহি দারজাতান ইয়াযআহুল্লাহু বিহি দারজাতান, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে গিয়া এক স্তর অহংকার করবে, ইয়াযআহুল্লাহু বিহি দারজাতান, আল্লাহ তাআলা এক স্তর তার মর্যাদা কমাইয়া দিবে। হাত্তা ইয়াজআলাহু ফি আসফালিস সাফিলিন, এক পর্যায়ে অহংকার করার কারণে তার মর্যাদা কমাইতে 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 আল্লাহ তাআলা তাকে হীন থেকে হীন বানাইয়া দিবেন, নিচু থেকে নিচু বানাইয়া দিবেন। তাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। যেই বান্দা অহংকার করবে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তার মর্যাদা কমাইতে কমাইতে হাত্তা ইয়াজআলাহু ফি আসফালিস সাফিলিন, আল্লাহ তাআলা তাকে একদম নিচু বানাইয়া দিবেন। অপদস্থ আল্লাহ তাআলা তাকে করবেন, অপমান আল্লাহ তাআলা তাকে করবেন। এমনকি অহংকার করার কারণে অহংকারী ব্যক্তি জান্নাতেও জায়গা পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফ কিতাবের নাম। মুসলিম শরীফের 168 নাম্বার হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ মুসলমান ভাই, মনোযোগ সহকারে শুনেন, কথাগুলো অনেক দামি, অনেক দামি। আজকে আমরা সবাই রোগী, কেউ শারীরিক রোগী, কেউ মানসিক রোগী, রুহানি রোগী, আত্মিক রোগী। শরীরে আমার রোগ হইলে শরীরের রোগ ঠিক করার জন্য MBBS ডাক্তারের কাছে যাওয়া হয়, অধ্যাপক প্রফেসর বড় বড় ডাক্তারের কাছে হসপিটালে যাওয়া হয় শরীরের রোগ ঠিক করার জন্য। শরীরের চাইতে আজকে আমরা রূহ এবং দিলের বড় রোগী হয়ে আছি, ঠিক না বেঠি?
অবাক লাগে আজকে আমরা অন্তরের যে ডাক্তার বড় বড় উলামায়ে কেরাম হক্কানি বুজুর্গানে দিনের কাছে যাই না। এই যে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন অন্তরের ডাক্তার, ঠিক না বেঠিক জোরে বলেন? একজন রুহানি ডাক্তার ছিলেন। নাহলে কেন সেখানে গেলে আমার ভালো লাগে, কেন সেখানে গেলে একটা ফয়জ বরকত পাওয়া যায়, কেন সেখানে গেলে অন্তরটা প্রশান্তি অনুভব হয়? সেই আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই একজন রুহানি ডাক্তার ছিলেন। মহতারাম হাজরিন, আমাদের দিলের মধ্যে বড় বড় রোগ চিকিৎসার জন্যও যাই না, এই জন্য এই রোহের রোগগুলা দূর করার জন্য এই সমস্ত ওয়াজ মাহফিল, ঠিক না ঠিক? এই রোহের দুঃখগুলা দূর করার জন্য বড় বড় হক্কানি আলেমদের কাছে যাইতে হয়, বুজুর্গানে দ্বীনের কাছে যাইতে হয়, খানখাই হক্কানি পীরের কাছে যাইতে হয়, তাবলিগ জামাতে সময় লাগাইতে হয়, উজানির ময়দানে দৌড়ানো হয়, চরমদার ময়দানে দৌড়ানো হয়, ওয়াজ মাহফিলে আসা হয়, ঠিক না বেঠিক জোরে বলেন? এগুলা হলো দিলের রোগ দূর করার জন্য রুহের ডাক্তার, তাদের কাছে যাওয়া হয়। এই জন্য আমাদের দিলের মধ্যে অহংকারের রোগ আসে না নাই? অন্তরের বড় 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 যে রোগগুলো আছে তার মধ্যে একটা রোগ হলো কিবির, অহংকার, অহংকারের গুণ, অহংকারের খারাপ গুণ। অহংকার সবার অন্তরে কমবেশ আছে না নাই? এই রোগ যদি কারো অন্তরে থাকে, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। আল্লাহর নবী বলেন কোন বান্দার অন্তরে যদি অনু পরিমাণ, জাররা পরিমাণ অহংকার যদি কোনো বান্দার অন্তরে থাকে, ওই বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। অহংকার যদি তুমি করো, নিজের যদি বড় মনে করো, অহংকারের মতো এই দোষটা যদি, এই রোগটা তুমি দূর না করো, আল্লাহর নবী বলেন তাহলে তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই, জান্নাতে তুমি যাইতে পারবে না। হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের একটা কিতাব আছে বুখারী শরীফ, বুখারী শরীফের 6071 নাম্বার হাদিস। নবীর সাহাবী হারেতা ইবনে ওয়াহাব আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলে দিব না, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না জান্নাতি বান্দা কারা, কারা জান্নাতে যাবে? আমি কি তোমাদেরকে বলে দিব না আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, জান্নাতীদের সম্পর্কে কি তোমাদেরকে খবর দিব না কারা জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক দুর্বল ব্যক্তি, যাদেরকে দুর্বল মনে করা হতো, যাদেরকে দুর্বল মনে করা হতো, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, তারা যখন আল্লাহর নামে কোনো শপথ করেন, আল্লাহ তাআলা তাদের শপথ পূরণ করে দেয়, তাদেরকে সমাজে দুর্বল মনে করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কি আমি বলে দিব না, সংবাদ দিব না বিআহলিন নার, জাহান্নামের অধিবাসী কারা, জাহান্নামে যাবে কারা, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না? আল্লাহর নবী বলেন কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবিরিন, আল্লাহর নবী বলেন প্রত্যেক কৃপণ ব্যক্তি, শক্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি, কর্কশ ভাষী এবং মুস্তাকবিরিন অহংকারী ব্যক্তি, অহংকারী ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম, ঠিক না বেঠিক?